হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপড়ি রান্নাবাড়ি। আপনারা অনেকেই ধোসা খেতে খুব পছন্দ করেন, আবার অনেকের ফেভারেটও। আর এই ধোসা রেসিপিটি বাড়িতে কিভাবে আপনারা খুবই কম সময়ে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন, এইটারই রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি এক বাটি চিড়ে নিয়ে চিড়েটাকে পরিষ্কার জলে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। চিড়েটাকে ধুয়ে নিলে চিড়ের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো ধুয়ে নেওয়া যায়। এবার আমি ওই চিড়েটা একটা পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি, আর ওই বাটিরই এক বাটি দিয়েছি সুজি, এক বাটি দিয়েছি দই। বন্ধুরা মনে রাখবেন, যেই বাটির বা যেই পাত্রে আপনারা চিড়ে দেবেন সেই পাত্রেরই মেজারমেন্ট কাপের আপনারা সুজি আর দইও দিয়ে নেবেন। তার বেশিও নয়, তার কমও নয়। আর ওই বাটিরই এক বাটি জল দিয়ে নিয়েছি। এবার ভালো করে এই উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। এই ধোসা রেসিপিটি চটজলদি তৈরি হয়ে যায়। এবার আমি একটা পাত্র ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছু বাদাম ভেজে নেব। বাদাম ভাজা আমার হয়ে গেছে। বাদামগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি ওই পাত্রে আরেক চামচ তেল দিয়ে দিয়েছি জিরে। জিরেটাকে ভেজে নেওয়ার পর আমি দিয়েছি কিছু সর্ষে, 1 চামচ সর্ষে দিয়ে এই দুটোকে ভালো করে ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 5-6 সেকেন্ড ভাজলেই অনেক। এবার ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ডাল দেব, বিউলির ডাল, বুট ডাল। অনেকেই বিউলির ডালটাকে বিউলির ডালও বলেন। ওই ডালগুলো আমি দেওয়ার পর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার ওইগুলোকে ভালো করে ঠান্ডা করে একটা মিক্সির গ্রাইন্ডারে সেইটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার আগে জল দেবেন না, ওইগুলোকে পেস্ট করার পর আপনারা জল দিয়ে আরেকবার মিক্সির গ্রাইন্ডারটা ঘুরিয়ে আমাদের ধোসার চাটনি রেডি। এবার আমি চাটনিটাতে একটুকু নুন দিয়ে আমি ফড়ঙের রেডি করছি। ফড়ঙের জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে 1 চামচ তেল, 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, 1 চামচ মেথি, এগুলোকে ভালো করে তেলে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে যেই বাটিতে আমি ধোসার চাটনি রেখেছি সেটাতে ফড়ংটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমাদের ধোসার চাটনি একেবারেই রেডি। এবার কিভাবে খুবই সহজে ধোসার মশলা তৈরি করা যায় দেখে নেওয়া যাক। একটা পাত্রের মধ্যে আমি দিয়ে নিয়েছি 2 চামচ তেল, দিয়েছি ওর মধ্যে 1 চামচ জিরে, একটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, দিয়েছি একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আমি কীরকমভাবে চপ করেছি আপনারা দেখে নিয়েছেন। এরকমভাবে চপ করে পেঁয়াজ দিয়ে নেবেন একটা। আর আমি দিয়েছি নুন, দিয়েছি 1 চামচ হলুদ। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন শেডে চলে এলেই আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে জিরে গুঁড়ো 1 চামচ মিশিয়ে দিয়ে নিয়েছি। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা 1/4 চামচ। বেশি মশলা এর মধ্যে লাগে না, ঘরের কিছু মশলা দিয়েই আলু মশলাটা তৈরি করে নেওয়া যায়। এবার আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আলুগুলো, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে মশলাটার সাথে মিক্স করে একটা আলুর মশলা বানিয়ে নেব। আলুগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এরকম একটা পাত্রের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা খুন্তি দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আমি এটার সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের আলু মশলা একদমই রেডি। এবার যে ধোসাটি ভিজিয়ে রেখেছিলাম সেটার পাত্রের ঢাকনাটা খুলে আপনারা দেখতে পাচ্ছেন সুজি চিড়ের পুরো জলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এই ব্যাটারটাকে একটা মিক্সিতে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। মিক্সির মধ্যে আমি পুরো উপকরণটা দিয়ে আমি একটা খুবই স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তৈরি করা হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ব্যাটারটাকে পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হয়ে যাওয়ার পর
আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়েছি হাফ বাটি জল। যেই বাটির পরিমাণে আমি সুজি চিড়ে দই দিয়ে নিয়েছি সেই বাটিরই আমি হাফ বাটি জল দিয়েছি এবং একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সি কতটা। ঠিক এইরকম ঘনত্বেরই রাখতে হবে ধোসার ব্যাটারটাকে। এবার আমি হাফ চামচ খাবার সোডা দিয়ে একই ডিরেকশনে ভালো করে মিক্স করে নেব। ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ আপনারা ব্যাটারটাকে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে যাওয়ার পর এবার ওভেনে একটা পাত্র চাপিয়ে পাত্রের মধ্যে 1 চামচ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ডাবুতে করে ধোসার ব্যাটারটা দিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে ছড়িয়ে নেব ব্যাটারটিকে এবং এটা হতে দেব আমি 5 মিনিট। বেশিক্ষণ সময় লাগে না, ধোসাটি হতে 5 মিনিটেই তৈরি হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ধোসাটি রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি বাকি ধোসাগুলো তৈরি করে নেব। আপনাদের কাছে যদি ননস্টিকের কড়াই থাকে বা তাওয়া থাকে তাহলে একদমই চিন্তা করবেন না, আপনাদের ধোসা খুবই সুস্বাদু এবং টেস্টি খেতে হবে। এরকমভাবে আমি প্রত্যেকটা ধোসা তৈরি করে নিয়েছি। আমার ধোসা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।